হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে বাতিল বিএড শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার সম্মুখীন মামলাকারীরা। সেই মামলার শুনানির বাংলায় সম্পূর্ণ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। বিএড দেখিয়ে চাকরি পেয়েছিলেন প্রাথমিকে, তারপর তাদের চাকরি বাতিল করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে সেই বাতিল হওয়া বিএড শিক্ষকরা চাকরি ফিরে পেতে মামলা করে হাইকোর্টে। সেই মামলার শুনানির ব্যাখ্যা করব আমরা। শুনানিতে পর্ষদ এবং বিচারপতির তুমুল যুক্তিতর্ক, টান লজিক্যাল পয়েন্ট সেখান থেকে উঠে আসে। এমত অবস্থায় কে জিতবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি পিটিশনাররা? তো কি মন্তব্য করলেন বিচারপতি, পর্ষদ কি জানিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো এই দিন কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি চলে। তো পিটিশনারের পক্ষ থেকে একজন লয়ার কথা বলছিলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন সুবীর সান্যাল মহাশয়। তো শুনানির একদম শুরুতেই সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের বিস্তারিত পড়ে দেখেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়। এরপর বিচারপতি বলেন যে এখানে সুপ্রিম কোর্ট তো একটা অর্ডার দিয়েছে, একটা ডিরেকশন দিয়েছে এই বিএডদেরকে নিয়ে। দুই লয়ারই বলেন ইয়েস মাই লর্ড। বিচারপতি আবারও বলেন সাবসিকুয়েন্টলি আবার ক্লারিফিকেশন মামলা হয়েছিল, ইয়েস মাই লর্ড। বিচারপতি বলেন সেটা প্রসপেক্টিভ ইন নেচারের হয়েছে, ইয়েস মাই লর্ড। তো বিচারপতি সুবীর সান্যালকে প্রশ্ন করেন আপনি কি বলছেন, আপনার কি বক্তব্য রয়েছে, সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পর আপনার কি বলার আছে? সুবীর সান্যাল বলেন যে এই বিএড ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে। তো বিচারপতি তখন বলেন যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে যারা 11ই আগস্ট 2023 তারিখের আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের কোনো রকমভাবে ডিস্টার্ব করা যাবে না, কোনো রকমভাবে টাচ করা যাবে না, সেখানে প্রসপেক্টিভ ইন অপারেশন হয়েছে। তো সুবীর সান্যাল বাবু তিনি বলেন যে সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট আমাদের এই মামলাটিকে কভার করছে না। তো সুবীর সান্যাল বাবু বলেন এই মামলার পিটিশনারদের বিএড স্পেশাল এডুকেশন রয়েছে। তো বিচারপতি বলেন হোয়াট এভার, সে বিএড হোক আর বিএড স্পেশাল এডুকেশন হোক, সেই তো একই ব্যাপার। তো বিচারপতি আরো বলেন ক্লাস 1 থেকে 4-এ পড়ানোর মতো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার রয়েছে। তো সুবীর সান্যাল বাবু বলেন নো মাই লর্ড। বিচারপতি বলেন যে বিএড ডিগ্রি একটা প্যারামিটার অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত। তো সুবীর সান্যাল বলেন যে মাই লর্ড আমি একটু ব্যাখ্যা করি যে মিনিমাম কোয়ালিফিকেশন 2 ইয়ার ডিএলএড কোর্স, বিএড নট দ্য কোয়ালিফিকেশন। তো বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট সেখানে অর্ডার দিয়েছে যে তাদের কোনো রকম ভাবে টাচ করা যাবে না, কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। সুবীর সান্যাল বাবু বলেন সুপ্রিম কোর্টের অর্ডারটা এই মামলা কভার করছে না। সুবীর সান্যাল বাবু বলেন যে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে তিনি সঠিকভাবে সমস্ত বিষয়গুলোকে, সমস্ত জাজমেন্টগুলোকে মেনটেন করতে পারেননি বা যথাযথভাবে নির্দেশ দিতে পারেননি। তো পিটিশনার লয়ার সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে তিনি একটু তুলে ধরার চেষ্টা করেন। তো বিচারপতি বলেন সেখানে মেনটেনেবিলিটি এবং এন্টারটেনেবিলিটি দুটোই মেনটেন হচ্ছে। তো পিটিশনার লয়ারকে আর বিশেষ কিছু বক্তব্য তিনি বলতে দিলেন না, বলেন আপনি আপনার সিটে বসুন। তো বিচারপতি প্রশ্ন করেন যে বিএড ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্ট প্রসেসে যোগ্য নয় বা বিএডটা এখানে কনসিডার করা যাবে না বা তাদের ক্যান্ডিডেটকে এখানে অ্যালাউ করা যাবে না এমন আপনার ডকুমেন্টস দেখান বা নোটিফিকেশন দেখান বা রুলস দেখান। তিনি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে চান, রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল পর্ষদ সেটা দেখতে চান। তো সান্যাল বাবু তিনি রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা খুঁজছিলেন কিন্তু তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি বলেন মাই লর্ড সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসটা এনসিটির যে রুলস রয়েছে সেই রুলসকে মেনটেন করেই করা হয়েছে। বিচারপতি বলেন সান্যাল বাবু আমি একটা সিম্পল প্রশ্ন করেছি আপনাকে, অ্যাডভার্টাইজমেন্ট দেখতে চেয়েছি, যেখানে আপনাদের এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কি আছে সেটা আমি দেখতে চেয়েছি, আপনারা যেটা ওয়েবসাইটে আপলোড করেছিলেন সেটা আমি দেখতে চাই। তো সুবীর বাবু বলেন যে নোটিফিকেশনে যেটা বলা হয়েছিল যে এনসিটির যে রুলস রয়েছে সেই রুলসটাকে মেনটেন করা হবে। তো বিচারপতি বলেন যে আমি জানি না, আমাকে রুলসটা দেখান। তো সুবীর বাবু এনসিটির রুলসটাকে সাবমিট করেন। তো সুবীর বাবু 2010 সালের এনসিটির নোটিফিকেশনটা তিনি দেখান, যেখানে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সেখানে শুধুমাত্র ডিএলএড কোয়ালিফিকেশন তারা শুধুমাত্র এলিজেবল, এবং অন্যদিকে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত বিএড ক্যান্ডিডেটরা এলিজেবল, এবং তার পাশাপাশি বিএডরা যে নতুনভাবে এলিজেবল এনসিটির নতুন নোটিফিকেশন সেটা তিনি পড়ে শোনান। অর্থাৎ 2018 সালের গেজেট নোটিফিকেশন বিএডরা যেখানে এলিজেবল করা হয়েছিল সেই নোটিফিকেশনটা তিনি পড়ে শোনান। সুবীর বাবু বলেন যে গ্র্যাজুয়েশনে 50% থাকলে এবং বিএড থাকলে তারা প্রাথমিকে এলিজেবল হবে এবং তারা চাকরি পাওয়ার 6 মাসের ব্রিজ কোর্স তারা করে নিতে হবে। তবে তিনি আরেকটি জিনিস লেটেস্ট বিষয় তিনি জানান যে যেহেতু সেই সময় 2 বছরের ডিএলএড কোর্সটা অ্যাভেলেবেল ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি, তার কারণেই এই বিএড ক্যান্ডিডেটদেরকে তখন অ্যালাউ করা হয়েছিল। কিন্তু তিনি যে বিষয়টা জানান যে এই বিএড ক্যান্ডিডেটদেরকে অ্যালাউ করা হবে 2012 সাল পর্যন্ত। তো তিনি এটা কোথায় পেলেন জানি না, এটা কোথা থেকে তিনি বলছিলেন, কেননা এনসিটির যে গেজেট ছিল 28 জুন 2018 তারিখের যে গেজেট ছিল
সেই গেজেটে শুধুমাত্র গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং ব্যাচেলার ডিগ্রি এটা থাকলে প্রাথমিকে তার এলিজিবল ছিল এবং চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসে ব্রিজ কোর্স করার কথা বলেছিল। কিন্তু এখানে তিনি যে বলছেন যে এই কোয়ালিফিকেশনটা শুধুমাত্র 2012 সাল পর্যন্ত ভ্যালিড ছিল, এমন বক্তব্য কিন্তু এই এনসিটির গেজেটের মধ্যে কোথাও আমি পাইনি। যাই হোক, সুবীর সান্যাল বাবু হয়তো অন্য কোথাও পেয়েছেন, সেটা তিনি জানিয়েছেন। তো বিচারপতি বলেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তারা 6 মাসের ব্রিজ কোর্স করবে, কিন্তু এখানে কোথাও বলা নেই যে এরা ফ্রেশ বিএড ক্যান্ডিডেট তারা এলিজিবল বা স্পেশাল বিএড ক্যান্ডিডেট তারা এলিজিবল, এমন স্পেশাল বা ফ্রেশ বিএড ক্যান্ডিডেট এরকম কিছু মেনশন করা নেই। এখানে নর্মাল বিএড বলা হয়েছে নাকি স্পেশাল বিএড বলা হয়েছে সেখানে এমন স্পেসিফিকভাবে কিছু বলা নেই। দে ক্যান গো, কিন্তু তাদেরকে প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 6 মাসের মধ্যে ব্রিজ কোর্স করে নিতে হবে। তো সুবীর বাবু বলেন যে জানুয়ারি 2012 সাল তো এটা সম্পূর্ণভাবে ভ্যালিড ছিল, তারপর আর কোনো রকমভাবে ভ্যালিড নেই। তো বিচারপতি বলেন হুইচ ওয়ান, কোথায় আছে সেটা। তো সুবীর বাবু যে পেজ থেকে পড়ছিলেন সেই পেজটা তিনি দেখান। তো বিচারপতি পড়ে বলেন যে ইয়েস জানুয়ারি 2012। তো সুবীর বাবু বলেন ইয়েস এটা 2012 সাল পর্যন্ত জানুয়ারি মাস পর্যন্ত ভ্যালিড ছিল। বিচারপতি তখন প্রশ্ন করেন যে বিএড কত বছরের? সুবীর সান্যাল বাবু বলেন যে 2 বছরের। তো এখানে যে 1 বছরের কথা বলা হচ্ছে, সুবীর বাবু বলেন যে 2015 সালের পর থেকে বিএড 2 বছরের হয়, তার আগে 1 বছর ছিল। বিচারপতি বলেন যে যেখানে সুপ্রিম কোর্ট কাট অফ ডেট বেঁধে দিয়েছে যে 11ই আগস্ট 2023 তারিখের আগে তাদের কোনো রকম ভাবে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের কোনো রকম ভাবে ডিস্টার্ব করা যাবে না, সেখানে এই ডেট কি কাজে লাগবে? আমরা কেন দুটোকে পৃথকীকরণ করব? কে জেনারেল ডিগ্রি, কে ফ্রেশ বিএড, কে স্পেশাল বিএড, এই দুটোকে আমরা পৃথকীকরণ কেন করব? সেটা তো আমরা দেখতে যাব না। যেখানে এ নামক ক্যান্ডিডেট ফ্রেশ বিএড এবং যেখানে বি নামক ক্যান্ডিডেট সেখানে স্পেশাল বিএড, তো দুজনকে আমরা কেন পার্থক্য করব? এই বিষয়টা আপনি আমাকে বুঝিয়ে দিন। তো সুবীর বাবু আবার রুলস পড়া শুরু করেন যে গ্রাজুয়েশন এবং 2 ইয়ার ডিএলএড কোর্স। তো বিচারপতি বলেন হোয়াট, যে গ্রাজুয়েশন বলতে কি? তো সুবীর বাবু বলেন যে স্পেশাল বিএড তারা সেটা রিলেটেড টু 6 to 8, সেটা প্রাথমিকের জন্য এলিজিবল নয়। তো বিচারপতির সঙ্গে সুবীর সান্যাল বাবুর দীর্ঘক্ষণ ধরে তুমুল তর্ক বিতর্ক, যুক্তি, লজিক্যাল যুক্তি দুজনের মধ্যে দীর্ঘক্ষণ চলতে থাকে। তো বিচারপতি বলেন যে আপনার যুক্তি ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বা 5 পর্যন্ত যে বিএডরা এলিজিবল নয়, কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট তাদের প্রোটেকশন দিয়েছে যে প্রাথমিকে এই বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল বা তাদের কোনো রকম ভাবে টাচ করা যাবে না বা কোনো রকম ভাবে ডিস্টার্ব করা যাবে না, সে তারা যেখান থেকে আসুক, যে রুলসের উপর বেস করেই আসুক না কেন, সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে তাদের কোনো রকম ভাবে টাচ করা যাবে না, তাহলে আপনি এত যুক্তি তর্ক বলছেন বা আপনি এত কথা বলছেন, এমন প্রশ্ন করেন বিচারপতি। তো বিচারপতি তখন বলেন যে আপনারা এই বিভিন্ন ধরনের ইনোভেটিভ যে ইন্টারপ্রিটেশন, সেটা কিন্তু এই মামলার ফাইন্ডিং নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তো সুবীর বাবু বলেন যে স্পেশাল ডিএলএড যারা রয়েছে তারা প্রাথমিকে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত তারা এলিজিবল, কিন্তু 6 মান্থ তাদের ব্রিজ কোর্স করতে হবে। আবার অন্যদিকে এই বিএড স্পেশাল এডুকেশন তারা 6 to 8 এলিজিবল, কিন্তু তাদেরও অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর 6 মান্থস ব্রিজ কোর্স করতে হবে। তো বিচারপতি এই কথা শুনে তিনি বললেন যে আপনার এই সমস্ত কথা আমাদের হজম হচ্ছে না। বিচারপতি বলেন যে আপনার ইন্টারপ্রিটেশন আমাদের খুব হার্ড লাগছে, একটা জায়গায় এসে আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে। তো বিচারপতি এবং সুবীর সান্যাল বাবুর সঙ্গে তুমুল তর্ক বিতর্ক, যুক্তি তর্ক দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। তো শেষ পর্যন্ত অমীমাংসিত অবস্থায় রয়ে যাওয়ার মতো অবস্থা। তো বিচারপতি শেষ পর্যন্ত মন্তব্য করলেন যে এটা একটা ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশনের বিষয়, সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের উপর আমরা কখনো স্টে দিতে পারবো না এই মুহূর্তে। তো সুবীর সান্যাল বাবু তিনি আরো লজিক্যাল পয়েন্ট বা আরো রুলস গুলো তুলে ধরার চেষ্টা করছিলেন। তো বিচারপতি আর শুনতে চাইলেন না, তিনি বললেন আমরা আর রিপিট শুনতে চাই না। সুবীর সান্যাল বাবু বলছেন যে আমি আর রিপিট করছি না, আমি নতুন পয়েন্ট তুলে ধরছি। তো বিচারপতি বলছেন যে আমরা আর কনভিন্স হচ্ছি না। তিনি বলেন এটা একটা ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন, এটা আমরাকে অ্যাকসেপ্ট করছি, কিন্তু এটাতে আমরা স্টে দিতে পারছি না। বিচারপতি বলেন যে আমি আমার নিজস্ব অর্ডার দেব। হরিশ ট্যান্ডন বাবু বলেন যে আমার লার্নেড ব্রাদার, তিনি তার ওপিনিয়ন অন্য কি দেবেন জানি না, তার মতামতের পার্থক্য হতে পারে, কিন্তু আমি আমার জায়গায় স্ট্রিক্ট থাকবো। তো আরো বেশ কিছুক্ষণ ধরে তর্ক বিতর্ক চলে এবং শেষ পর্যন্ত বিচারপতি না পেরে তিনি উভয় পক্ষকে এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকচুয়াল কি বক্তব্য রয়েছে তারা যেন এফিডেভিট আকারে জমা করে। তারপর মাননীয় বিচারপতিরা সমস্তটা সিদ্ধান্ত নেবেন। তবে সামগ্রিকভাবে এটুকু বোঝা গেল যে এই সমস্ত স্পেশাল বিএড ক্যান্ডিডেট যারা চাকরি হারিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে, তো সিঙ্গেল বেঞ্চ তাদের চাকরি নির্দেশ দিয়েছেন। তো সেই মতো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাও কিন্তু চাকরি নির্দেশ দিতে চলেছেন। তো দেখা যাক পরবর্তী দিন শুনানিতে কি কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।